আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট। আরপিএফের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টের পদে বিরাট বড় রিক্রুটমেন্ট এখানে জারি করা হয়েছে। তোমরা যারা এই আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্টে আবেদন করবে তারা এখানে অল ইন্ডিয়া থেকে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া ইন্ডিয়া ছেলে মেয়ে মেল ফিমেল উভয় এটিতে আবেদন করতে পারবে। এই আরপিএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া তোমাদের এখানে কত সিলেকশন প্রসেস রাখা হয়েছে ও এইখানে এজ লিমিটেড কি রাখা হয়েছে, এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। এই আরপিএফ কনস্টেবল 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে টোটাল পোস্ট রাখা হয়েছে 5000-এরও বেশি তোমাদের এখানে টোটাল পোস্ট রাখা হয়েছে। এছাড়া এখানে আবেদন করার জন্য তোমাদের যে স্যালারি দেওয়া হবে, স্যালারি হলো মিনিমাম 27,000 টাকা থেকে ম্যাক্সিমাম তোমাদের এখানে 85,000 টাকা অবধি স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা এখানে সরকারের এক্সট্রা বেনিফিট পেয়ে থাকবে। এই আরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 30 বছর অবধি তোমাদের এখানে এজ লিমিটেড রাখা হয়েছে। এছাড়া এসসি এসটি বা পিডব্লিউডিরা 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া এসসি এসটি ও পিডব্লিউডি হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও ওবিসি বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এই আরপিএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে অ্যাপ্লিকেশান ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশান ফিস হলো এসসি এসটি ও পিডব্লিউডি হয়ে থাকলে তোমাদের এখানে 250 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে ও ওবিসি বা জেনারেল হয়ে থাকলে তোমাদের এখানে 500 টাকা অ্যাপ্লিকেশান ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশান ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দিতে হবে। আরপিএফ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম 10 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া 12 বা গ্র্যাজুয়েশান পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই পোস্টে আবেদন করার জন্য তোমরা মিনিমাম 10 পাস করলে আবেদন করতে পারবে। এই আরপিএফ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশান প্রসেস হলো তোমাদের এখানে এক্সাম হবে, এছাড়া ফিজিক্যাল টেস্ট ও ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশানের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশান করা হবে। এই সিলেকশানটি তোমাদের এখানে কি এক্সাম হবে, কি বিষয় তোমরা এই এক্সাম প্রস্তুতি নেবে, এছাড়া তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে এই ফিজিক্যাল টেস্টের সম্বন্ধে তোমাদের এখানে ডিটেলস বলে দেব। তোমরা ভিডিওটি পুরো লাস্ট অবধি দেখে নেবে। আর ডকুমেন্ট তোমরা যে ডকুমেন্ট নিয়ে এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলিও তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। তোমাদের মেন যে ইম্পর্টেন্ট ফিজিক্যাল টেস্ট, তোমাদের এই ফিজিক্যাল টেস্টে যে বিষয়গুলি থাকবে বা তোমরা যেগুলি এখানে দেখবে সেগুলি হলো, এখানে তোমরা যারা মেলের আবেদন করবে তাদের এখানে হাইট থাকতে হবে 165 cm, তোমাদের এখানে মিনিমাম হাইট থাকতে হবে। এছাড়া তোমরা যারা ফিমেলরা এটিতে আবেদন করবে তাদের 155 cm অবধি এখানে হাইট থাকতে হবে। এছাড়া তোমরা যারা মেলরা এখানে আবেদন করবে তাদের এখানে চেস্ট থাকতে হবে 76 থেকে 81 cm অবধি তোমাদের এখানে চেস্ট থাকতে হবে। এছাড়া ফিমেলদের কোনো চেস্ট লাগবে না। এই ফিজিক্যাল টেস্টে তোমরা যারা মেলরা এখানে আবেদন করবে তাদের দৌড়াতে হবে 1.6 কিমি দৌড়াতে হবে 7 মিনিটের মধ্যে। এছাড়া তোমরা যারা ফিমেলরা এটিতে আবেদন করবে তাদের দৌড়াতে হবে 800 মিটার দৌড়াতে হবে 5 মিনিটের মধ্যে। এছাড়া যে হাই জাম্পের কথা বলা হয়েছে, হাই জাম্প হলো মিনিমাম 3.5 ফিট হাই জাম্প হবে। ছেলেদের এখানে
3.5 ফিট হাই জাম্প হবে। এছাড়া ফিমেল তোমরা যারা আবেদন করবে তারা এখানে 2.5 ফিট এখানে হাই জাম্প হবে। এই আরপিএফ কনস্টেবল ভ্যাকান্সিতে তোমরা যারা আবেদন করবে তাদের যে ফিজিক্যাল টেস্টের মধ্যে লং জাম্প হবে, সেই লং জাম্প হলো মেয়েরা যারা এখানে আবেদন করবে তাদের লং জাম্প হবে 8 ফিট এখানে লং জাম্প হবে। এছাড়া ছেলেরা যারা এখানে আবেদন করবে তাদের এখানে লং জাম্প হবে 11 ফিট লং জাম্প হবে। তোমাদের এই ফিজিক্যাল টেস্টগুলি এখানে থাকবে। এছাড়া তোমাদের মেন যে ইম্পর্টেন্ট এক্সাম, যে এক্সাম নিয়ে তোমরা এটিতে প্রস্তুতি নেবে সেই এক্সামগুলি হলো ম্যাথের ওপর তোমাদের প্রিপারেশান নিতে হবে। এছাড়া জেনারেল অ্যাওয়ারনেসের ওপর তোমাদের প্রিপারেশান নিতে হবে ও ইংলিশের ওপর তোমাদের প্রিপারেশান নিতে হবে। এছাড়া জেনারেল নলেজের ওপর প্রিপারেশান নিতে হবে। এই সব বিষয়গুলির ওপর তোমাদের এখানে প্রিপারেশান নিতে হবে। তোমরা যারা এই আরপিএফ কনস্টেবলে আবেদন করবে তাদের এখানে যে ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া একটি ইমেল আইডি দিতে হবে ও কাস্ট সার্টিফিকেট দিতে হবে। তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া এজ প্রুফ দিতে হবে। এজ প্রুফ বলতে বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এছাড়া পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে ও তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে। এছাড়া এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে এটিতে আবেদন করবে তাদের এডুকেশান কোয়ালিফিকেশান সার্টিফিকেট এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। এর এখনও প্রস্তুতি জারি করা হয়নি। এর প্রস্তুতি তোমাদের নোটিফিকেশান বার হলে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা এখানে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে আমি বলে দেব। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এই নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে।